আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টের সবাইকে নিয়ে জল জীবন মিশনের প্রজেক্টটা নিয়ে ডিডব্লিউএসএ বেসিক্যালি আমরা লাস্ট ডেতেও আমরা এক্সিকিউটিভ স্যারকে আমরা ডেপুটেশন দিয়ে এসেছিলাম। আজকে আমরা ডিএম স্যারের কাছে এসেছি, ডেপুটেশন জমা দিয়েছি। জল জীবন মিশনে আমরা কাজ লাস্ট 2 ইয়ার্স ধরে করছি এবং অনেক কাজ 95% শেষ হয়ে গেছে, 100% শেষ হয়ে গেছে, তার পেমেন্ট এখনও পর্যন্ত পাইনি। আমরা মার্কেটে আমাদের প্রায় 270 থেকে 300 শেয়ার মতো আমাদের পেন্ডিং আছে শুধু ফর সিপাহীজলা ডিস্ট্রিক্টের জন্য। এবং এতে আমাদের ছোট ছোট কন্ট্রাক্টর ভাইরাও আছে যারা তারাও এফেক্টেড, তারাও অনেক কষ্ট করে অনেক ফান্ড নিয়ে তারা কাজ শুরু করেছিল, তারাও একজন সুসাইড করার মতো পজিশনের মধ্যে চলে যাচ্ছে এবং তারা বাড়ির মা বোনেদের গয়না বন্ধক রেখে দিয়ে পর্যন্ত তারা টাকা নিয়ে এসেছিলো, সেই টাকা আমরা এখনও পর্যন্ত তারাও জমা দিতে পারেনি। তাতে মার্কেটের পাওনাদারেরাও তার বাড়িতে গিয়ে উপস্থিত হচ্ছে এবং তারা বাড়িতেও থাকতে পারছে না। শুধু তাই না, আমাদের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ভাইদের মধ্যে একজন আছে যারা পরশুদিন উনি হার্ট অ্যাটাকও হয়েছেন, তিনি এখন হসপিটালাইজ আছে। নাম কি? হায়দ্রাবাদে আছে, হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছে। সুমন মিয়া। কোথায় বাড়ি? হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছে, বাড়ি কোথায়? ক্রিটিক্যাল পজিশন হয়েছেন সোনামুড়া। এরকম আরও 2-3 জন আছে এবং আরও অনেক এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে যেটার দায় আমাদের সরকারকে নিতে হতে পারে। আমাদের সরকারি সাহায্যে আমরা এত ভালো ভালো প্রজেক্ট আমরা নিয়ে এসেছেন, সরকারই নিয়ে এসেছেন এবং সেই কাজ আমরাই করেছি এবং লাস্ট 2 ইয়ার্স ধরে আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না। এটা সরকারকে দায় নিতে হবে এবং আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সরকারের কাছে যাব এবং সরকারের সহযোগিতায় আমরা যখন কাজে নেমেছি ওনাদের নিয়ে আমাদের পেমেন্টটা পাওয়ার আমাদের। হ্যাঁ, তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ শিব জয়সওয়াল কি মানে জব দিয়েছেন আপনাদেরকে? তো সেটা উপর পর্যন্ত নিয়ে যাওয়ার পুরো চেষ্টা করবেন। আমরা চিফ সেক্রেটারি পর্যন্ত যাব, চিফ মিনিস্টার পর্যন্ত যাব। উনি আমরা সবথেকে সিপাহীজলা ডিস্ট্রিক্ট এমন একটা ডিস্ট্রিক্ট সবথেকে বেশি ভালো কাজ হয়েছে এবং টোটাল ইন্ডিয়ার মধ্যে আমরা প্রাইজ পেয়েছি এখানে সিপাহীজলা ডিস্ট্রিক্ট এবং আমরা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনেই কাজ করেছি, তার জন্য এত ভালো রেজাল্ট হয়েছে। আজকের ডেটে তারাই বেশি ডিপ্রাইভ। আজকের দিনে 300 কোটি টাকা সবথেকে বেশি ফান্ড সিপাহীজলা ডিস্ট্রিক্টে পেন্ডিং হয়ে আছে কাজ বেশি হওয়ার জন্য কিছু এবং এটা এফেক্টেড হবে সাধারণ মানুষজনে জল পাবে না। আজকে ট্রিটমেন্ট প্ল্যান চলছে, তাতে কোনো কেমিক্যাল নাই, তো কেমিক্যাল না থাকলে তারা জল ভালো যাবে না, খারাপ হবে। তারা সদ্যজাত ছেলেরা খাবেন, বাচ্চারা খাবেন, তাদের এফেক্টেড হবে, তাদের শরীর খারাপ হবে। মেনটেন্যান্স টোটাল কাজ বন্ধ। যারা পাম্প অপারেটর আছে, যারা আমাদের থ্রু দিয়ে চলে, তারা পাম্প বন্ধ করে দেবে, রিসেন্ট পাম্প বন্ধ করে দেবে, ঘরে ঘরে জল যাওয়া বন্ধ হয়ে যাবে। আমরাও আস্তে আস্তে বাধ্য হব তখন। এটা আমরা কেউই চাই না। আমরা খুব ভালো জায়গা থেকে এসেছি, আমরা চাই যে সঠিকভাবে সুষ্ঠুভাবে অনেস্টলি আমরা কাজ করেছি, অনেস্টলি আমরা পেমেন্টটা পেয়েছি। 2 বছর ধরে বিল পাচ্ছেন না, তাহলে নতুন কাজের কি টেন্ডার হচ্ছে? টেন্ডার হচ্ছে কিভাবে হচ্ছে নতুন কাজের? তো টেন্ডার হওয়ার দেখুন, এটা কিছু গভর্নমেন্ট প্রোটোকল আছে, গভর্নমেন্টকে কাজও দেখাতে হতে পারে, দ্যাটস নান অফ আওয়ার বিজনেস, বাট এটা ওনাদের পার্ট আছে। আমরাও চাই কাজ, আমরা পড়াশোনা করে এসেছি, গভর্নমেন্ট সার্ভিস না পেয়েও আমরা ইঞ্জিনিয়ারিং হয়েও আমরা চেষ্টা করছি একটা ভালো এন্টারপ্রেনার হিসেবে একটা ব্যবসা করতে চাই। সিপাহীজলা জেলাতে কতজন আছে টোটাল আপনারা? সিপাহীজলাতে আমরা তো আছি 350 জন মতো আছি। আমরা 100-150 জন আছি। থ্যাংক ইউ। অ্যাসোসিয়েশন আমরা একটা বানিয়েছি, এটা আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টের সবাইকে নিয়ে জল জীবন মিশনের প্রজেক্টটা নিয়ে ডিডব্লিউএসএ বেসিক্যালি আমরা লাস্ট ডেতেও আমরা এক্সিকিউটিভ স্যারকে আমরা ডেপুটেশন দিয়ে এসেছিলাম। আজকে আমরা ডিএম স্যারের কাছে এসেছি, ডেপুটেশন জমা দিয়েছি। জল জীবন মিশনে আমরা কাজ লাস্ট 2 ইয়ার্স ধরে করছি এবং অনেক কাজ 95% শেষ হয়ে গেছে, 100% শেষ হয়ে গেছে, তার পেমেন্ট এখনও পর্যন্ত পাইনি। আমরা